কি বিরিয়ানি দেখে বিরিয়ানির কথাটা মনে পড়ে গেল বুঝি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। বিকেলে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল সবাই মিলে, মানে বাড়ির ছোটরা মিলে। আয়োজন করেছিল আমার একটা দিদি, মানে আমার বড় জেঠিমার মেয়ে। তো যাই হোক, সে অনেকদিন পরে এসেছে, তাই জন্য আমরা গেছিলাম একটা জায়গায় ঘুরতে, মানে একটা রেস্টুরেন্টে। তো চলো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাই শেষ পর্যন্ত আমরা কি কি করলাম না করলাম। ক্ষীরপাই রেস্টুরেন্ট যাইনি, আমরা গিয়েছিলাম শ্রীনগরের রেস্টুরেন্ট। তো চলো তোমাদেরকে পুরো কথাটা বলি যে কেন গিয়েছিলাম, কিসের জন্য গিয়েছিলাম। নগরে যেহেতু আমার জামাইবাবুর পরিচিত একজন ছিল, তাই জন্য অঞ্জলি ক্যাফেতে আমরা লোকেশন ট্র্যাক করে চলে গিয়েছিলাম। এই যখনই বসেছি তারপরেই এলো বৃষ্টি, কিন্তু আমরা তো রেস্টুরেন্টের মধ্যে ছিলাম তাই অতটা কিছু মনে হয়নি। যাই হোক, ভাগ্যিস আমরা পৌঁছে গিয়েছিলাম, তার আগে বৃষ্টিটা আসেনি। মেঘটা ধরেছিল কিন্তু বৃষ্টিটা আসেনি। ক্যাফেটা কতটা সুন্দর ডেকোরেশন করা আছে, এবং ছবি তোলার জন্যও ডেকোরেশন করা আছে। তো এখন সব ক্যাফেতেই থাকে এরকম ডেকোরেশন। তো যাই হোক, সেই সব নিয়ে বেশি কিছু বলবো না। আমরা কারা কারা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাই। এখানে আমি তো ছিলামই উপস্থিত, তারপরে ছিল আমার দিদি আর বোনপো, আমার একটা দাদা, আমার একটা ভাই। আমরা এই 5 জন মিলেই গিয়েছিলাম ওই রেস্টুরেন্টে বিকেলের দিকে। আমরা তো 5 জন মিলে খাবারের জন্য অপেক্ষায় করছিলাম প্রায় 1 ঘন্টা আধ ঘন্টা ধরে। তো তারপরে আমি মেনু কার্ডটা নিয়ে বসলাম যে কি কি খাবার এখানে রয়েছে একটু দেখি, তোমাদের সাথেও শেয়ার করি। তা বলতে বলতে চলে এসেছিল ব্ল্যাক কফি। আচ্ছা, এখানে 2টো ব্ল্যাক কফি, তার কারণটা হলো 5টায় অর্ডার দিয়েছিল মিল্ক কফিটা, কিন্তু সেটা 3টে ছিল, তাই জন্য ভাই আর দাদা নিয়ে নিয়েছিল ব্ল্যাক কফিটা। তো তারপরে এসেছিল চিকেন পকোড়া। কার কার প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চিকেন পকোড়া খেতে খেতে আমাদের কফিটাও চলে এসেছিল। কফি দেখে আমার ফোনে দেখা সেই কফির উপরে যে লাভের মতো রিয়াক্ট দেয় ওগুলোর কথা মনে পড়ে গিয়েছিল, তাই জন্য চলো আর কি খাবার খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে ছিল ননভেজ রাইস, তার সাথে ছিল কি ছিল সেটাও তোমাদেরকে দেখায়। চলো, 65। তো সব খাবারগুলোই প্রায় গরম গরমই ছিল, প্রায় বলবো না, সত্যি গরম গরমই ছিল, ভালোই হয়েছিল। কিন্তু একটা জিনিস শুনে আমি একটু হাঁ হয়ে গিয়েছিলাম। কিন্তু তারপরে আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিম খেতে খেতে তোমাদেরকে আইসক্রিমের চামচটা দেখায়। আমি মনে করেছিলাম আইসক্রিমের চামচটা ভেঙে গেছে, তাই হয়তো এরকম ডিজাইন করে দিয়ে দিয়েছে। তো না, এরকম না, এরকমটাই ডিজাইন। তো যাই হোক, তারপরে বিল পেমেন্ট করছিল জামাইবু, তাই জন্য আমরা বসেছিলাম। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। চলো তোমাদেরকে দেখায় কতটা বৃষ্টি পড়ছিল। আর তার মধ্য দিয়েই আমরা এসেছিলাম বাড়ি। নগরে যখন ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের ক্ষীরপায়ে তখন নাকি ঝড় শুরু হয়েছে। তো যাই হোক, তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা সবাইকে।